সরকারি হিসেবে দেশে প্রতি বছর ৭৭,০০০ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। এতে বিপুল পরিমাণ ধানসহ খাদ্যশস্যের বদলে যে তামাক উৎপাদিত হচ্ছে তার বিষে নীল হতে বসেছে যুব সমাজ সহ পুরো জাতি। গবেষকদের মতে ৯৮% মাদকাসক্ত তরুণের হাতে খড়ি হয় বিড়ি সিগারেট দিয়ে। ৪ লক্ষ লোক পঙ্গু হয়, ৫৭,০০০ লোক মৃত্যুবরণ করে, সেই ক্ষতিটা হচ্ছে ৫,০০০ কোটি টাকা বৎসরে। কিন্তু তামাকে রাজস্ব আয় হচ্ছে সরকারের ২৪০০ কোটি টাকা। আগে তো ১৫ থেকে ৩৫ বছরের তরুণরা তামাক শুরু করতো, মানে সিগারেট। এখন দেখাচ্ছে ৮, ৯, ১০, ১১, ১২, ১৩-র মধ্যে বেশি। এই সিগারেটের মধ্যে কিন্তু গাঁজা ঢোকায়, এই সিগারেটের পরে কিন্তু ফেনসিডিল খায়। চাষ বন্ধ করতে না পারলে কিন্তু আসলে তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটা ক্রমাগত এক এলাকায় মাটি নষ্ট হওয়ার পরে তারা আবার চলে যাচ্ছে উর্বর এলাকাগুলোতে। তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারে কোম্পানিগুলোর শাস্তি ৫ লাখ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১ লাখ টাকা। যদিও পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি ৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০ টাকা। গত ২৭ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত ২০০৫ সালের ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে তামাক চাষ নিরুৎসাহিত করার বিষয়টি কৌশলে বাদ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। ২০০৫ সালে অন্তত আর্টিকেল ১২-তে ছিল যে সহজ শর্তে ঋণ দেওয়া হবে, তামাক চাষকে নিরুৎসাহ করার জন্য বিকল্প ফসলের দিকে নিয়ে যাওয়া হবে। সেটাকে বদলে দিয়ে এখন বলা হচ্ছে একটা নীতিমালা করা হবে, যেটা এই ৮ মাসে হয় কিন্তু ১২ মাসের ফসলকে নষ্ট করে। এই যে ভর্তুকি রাখার কথা ছিল কিন্তু রাখা হচ্ছে না। তামাক চাষিদেরকে অনেক ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে। এগুলো কার কারসাজি? এগুলো সব তামাক কোম্পানির কারসাজি। আপনার তামাক কোম্পানিগুলা কিন্তু সরকারের ভিতরেও আছে, বাইরেও আছে। আগামী সংসদে আইনটি পাশ হওয়ার আগেই পাবলিক প্লেসের সংজ্ঞা নির্ধারণ সহ সংশোধিত আইনের দুর্বলতা দূর করার দাবিও জানান তারা। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।